3 years of editing experience in just 5 minutes. যদি তুমি ভিডিও এডিটর হয়ে থাকো দেন মিসিং দিস উড বি এ মিস্টেক। এডিটিংয়ে ইমপ্রুভমেন্ট আনতে হলে দুটি জিনিস মাথায় রাখতে হয়। এক, মেক এডিটস এক্সপেন্সিভ, অ্যান্ড সেকেন্ড, মেক ইট ফাস্ট। নেক্সট কয়েক মিনিটের মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু পয়েন্ট শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা এই দুটি জিনিসকে অর্জন করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এই সম্পূর্ণ প্রসেসকে আমি মেইনলি তিনটি অংশে ডিভাইড করেছি। 1, এডিটিং মাইন্ডসেট, সেকেন্ড, ভিজুয়াল এডিটিং, অ্যান্ড থার্ড, অডিও এডিটিং। সো পার্ট 1, এডিটিং মাইন্ডসেট। সো এডিটিং শুরু করার আগে কি চিন্তা করতে হবে? ফার্স্ট, এডিটকে লিখে ফেলুন। আই মিন রাইট ইউর এডিট বিফোর এডিটিং। মোস্ট অফ দ্য এডিটর্স এই ভুলটাই করে থাকে। তারা এডিটিং এর আগে তাদের মাইন্ডসেটকে ঠিক রাখে না। এডিটিং করার সময় অনেক বেশি চিন্তা ভাবনা করলে বা তাড়াহুড়ো করলে হয়তো বা আপনার এডিটিং এলোমেলো হতে পারে। তো এই ক্ষেত্রে মাইন্ডসেটটা অনেক বেশি জরুরি। আমি যদি আগে থেকে সেট করে রাখি যে আমি কি এডিট করবো বা কি ধরনের এডিট আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমার জন্য এটি হেল্পফুল হবে। অনেক বড় বড় এডিটর, ইভেন আমিও স্ক্রিপ্টে আমার এডিটিং লিখে রাখি, বিকজ ওয়েল স্ট্রাকচার্ড ভিডিও খুবই প্রফেশনাল লাগে। সো স্টেপ 1, একটা ভালো ভিডিও এডিট করার আগে একটা ভালো স্টোরি ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনার মাইন্ডসেট ঠিক রেখে স্ক্রিপ্টে আপনার এডিটিং এর প্রসেস লিখে রাখতে পারেন। আর এটা এমন ভাবে লিখতে হবে যাতে কোনো এলোমেলো কাট না থাকে এবং সবকিছু যেন নির্দিষ্ট স্টোরি ফলো করে। স্টেপ 2, এডিটিং করার সময় বারবার ক্লিপ চেক করা, এগুলো সময় নষ্ট করা ছাড়া আর কিছু না। তো এগুলো থেকে বিরত থাকুন। তো আমি যেভাবে এডিট করি, প্রথমে এ রোল ভিডিওগুলো নেই, তারপর সেগুলোকে জে কাট, এল কাট বা সিম্পলি কাট করি, তারপর অডিও অনুযায়ী সেগুলোকে সাজাই, দেন বি রোল অ্যাড করি। একটা বোনাস টিপ দেই, যখন আমরা কোনো একটা ভিডিও এডিট করি তখন সেখানে অনেকগুলো ইফেক্ট ব্যবহার করি, আর এই ইফেক্টগুলো অনেক সময় অন্যান্য ভিডিওতেও ব্যবহার করে থাকি। তো এই ইফেক্টগুলোকে একটা প্রিসেট আকারে আমি সেভ করে রাখতে পারি। আর এই অপশনটা আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজার হন সেক্ষেত্রে খুব ইজিলি পেয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার পছন্দ মতো প্রিসেট তৈরি করে রাখতে পারবেন এবং নেক্সট প্রজেক্টে সেটা আবারও আপনি ব্যবহার করতে পারবেন। নাও পার্ট 2, ভিজুয়াল এডিটিং। এডিটিং এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেটা হচ্ছে ভিডিওতে মুভমেন্ট। আজকাল ভালো ভিডিওর ম্যাট্রিক হলো রিটেনশন, আর এই রিটেনশন ধরে রাখার জন্য আপনার ভিডিওতে থাকতে হবে মুভমেন্ট। সো স্টেপ 1, কিভাবে মুভমেন্ট বাড়ানো যায়? এটা খুব সহজ। ভিডিওতে মুভমেন্ট আনার জন্য আপনারা জুম ইন, জুম আউট অথবা প্যান লাইক লেফট বা রাইট মোশন দিতে পারেন। স্টেপস 2, সিমেট্রিক্যাল এডিটিং। এইটা শুধু ম্যাথসেই নয়, এডিটিংয়েও খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো কিভাবে সিমেট্রি আনা যাবে? আপনি ধরতে পারেন একটা এডিটিং এর সময় তিনটি অবজেক্ট লাইক একটা স্মার্টফোন, একটা ল্যাপটপ অ্যান্ড একটা হেডফোন, এই তিনটা জিনিসকে পরপর সাজাতে হবে। শুধুমাত্র চোখের আন্দাজে এই তিনটা জিনিসকে যদি আমি সোজাসুজি সেট করতে যাই তাহলে হয়তো বা একটু উঁচু নিচু হতে পারে। তো এক্ষেত্রে সিমেট্রিক্যাল স্পেসিং নিশ্চিত করার জন্য আপনারা গ্রিড ব্যবহার করতে পারেন। স্টেপ 3, অ্যানিমেশন কার্ভস। এটাই হলো ভিডিওর মুভমেন্টকে বা অ্যানিমেশনকে স্মুথ করার উপায়। আমরা যখন কোনো ভিডিওতে অ্যানিমেশন দেই তখন অটোমেটিক্যালি সেটা স্মুথ হয় না। সো আপনারা যদি ইজ ইন বা ইজ আউট ব্যবহার করেন তাহলে আপনাদের অ্যানিমেশন অনেক বেশি স্মুথ হয়ে যাবে। সো এই পার্ট 2 আন্ডারে যে তিনটি টিপস বললাম, এই তিনটি ফলো করলেই আপনি এডিটিং এর 80% ইমপ্রুভ করতে পারবেন। এখন আসি লাস্ট পার্ট অর্থাৎ থার্ড পার্ট, অডিও এডিটিং। অনেকে বলে অডিও ইজ 80% অফ ইউর ভিডিও। সত্য, তবে কিছু ক্ষেত্রে খারাপ অডিও হলে ভিডিও ভালো হলেও অ্যাটেনশন গ্র্যাব করা পসিবল না। সো অনেকে এটা 80% বললেও আমি এটাকে 99% প্রায়োরিটি দিয়ে থাকি। স্টেপ 1, অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করে আপনি আপনার অডিওকে ইনহ্যান্স করতে পারেন। তবে সতর্ক থাকবেন, কারণ অ্যাডোবি পডকাস্ট মাঝে মধ্যে অডিওকে ইনহ্যান্স করতে গিয়ে রোবোটিক করে ফেলে। সো এক্ষেত্রে অডাসিটি ব্যবহার করে আপনি আপনার অডিওকে নয়েজ রিডাকশন এবং কম্প্রেশন দিয়ে ক্লিয়ার করতে পারেন। স্টেপ 2, অডিওকে নর্মালাইজ করা, মানে অডিওকে 3 ডেসিবল থেকে 0 ডেসিবলের মধ্যে রাখা। এটা করা হলে আপনার ভিডিও সব জায়গায় একই রকম থাকবে, অর্থাৎ কোথাও লাউড বেশি হবে না, আবার কোথাও লাউড কম হবে না। এছাড়া মিউজিকের ভলিউমকে ঠিকভাবে ব্যালেন্স রাখা। আমি যেটা করে থাকি এটাকে 15 থেকে 25 ডেসিবলে রেখে থাকি। অ্যান্ড লাস্ট স্টেপ 3, মিউজিকের মধ্যে লো পাস ফিল্টার অথবা হাই পাস ফিল্টার ব্যবহার করা। এটি মিউজিককে ফ্ল্যাট বা রিপিটেটিভ লাগলে একটু স্বাভাবিক সাউন্ড দিতে পারে। সো এগুলোই ছিল সেই 11টি পয়েন্ট যেগুলো আপনি যদি ফলো করেন আপনার এডিটিং অনেক বেশি ইমপ্রুভ হবে এবং আপনি একজন ভালো এডিটর হতে পারবেন। অ্যান্ড ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে হেল্পফুল এই কথাটি লিখে যাবেন।
সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।